ঠাকুরের শেষ অসুখের সময় ঠাকুর যখন কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করছিলেন, সেই সময় ঠাকুরের যত পার্শ্বদবৃন্দ ছিল, যেমন নরেন্দ্রনাথ, বাবুরাম, রাখাল মহারাজ, লাটু মহারাজ, এরকম সকলে যেমন খুব মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবাদি করছিলেন, সেই রকমই খুব মন প্রাণ দিয়ে তারা জপ ধ্যানও করতেন। এবং যেই সময়টা তারা জপ ধ্যান করতেন না, সেই সময়টা তারা নানা শাস্ত্রাদি পাঠ এবং নানা ধর্ম নিয়ে আলোচনা করতেন। একবার এই বৌদ্ধ ধর্ম নিয়ে তারা খুব আলোচনা করতে লেগেছিলেন এবং বৌদ্ধ ধর্মের যত বই ছিল সব তারা পড়ে ফেললেন। এটা করার পরে একদিন নরেন্দ্রনাথ, তারক মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজি মহারাজ এবং কালী বেদান্তি অর্থাৎ স্বামী অবলানন্দজি মহারাজ তিনজনেই বেরিয়ে পড়লেন বুদ্ধগয়ার উদ্দেশ্যে। যে পাথরের উপর বসে গৌতম বুদ্ধ ধ্যান জপ করে সিদ্ধি লাভ করেছিলেন, তারা গিয়ে সেই পাথরের উপর বসে খুব ধ্যান লাগিয়ে দিলেন। সেই সময় নরেন্দ্রনাথের একটি দিব্য দর্শন হয়েছিল। তিনি দেখেছিলেন বুদ্ধদেবের শরীর থেকে একটি জ্যোতি এসে শিবানন্দজি মহারাজের শরীরে মিলিয়ে গেল। তারপর থেকেই নরেন্দ্রনাথ শিবানন্দজি মহারাজকে মহাপুরুষ নামে অভিহিত করেন। বুদ্ধগয়াতে যখন এইসব কাণ্ড ঘটছিল, সেই সময় কলকাতাতে নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবীর কাছে খবর এলো যে তার ছেলে চিমটে নিয়ে সন্ন্যাসী সেজে বেরিয়ে গেছে। খবরটি পেয়ে ভুবনেশ্বরী দেবী খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি রামচন্দ্র দত্তের পিতা নৃসিংহপ্রসাদ দত্তকে সাথে নিয়ে একটি গাড়ি ভাড়া করে ঠাকুরের সাথে দেখা করতে এলেন। নরেন্দ্রনাথের মাকে দেখে ঠাকুর খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তিনি নানাভাবে নরেন্দ্রনাথের মাকে বোঝাবার চেষ্টা করলেন। তিনি বললেন, আমি তো অনেক মানা করেছিলুম, কিন্তু শুনলে না, চিমটে হাতে বেরিয়ে গেল, তার কি করব বলো, ফিরে আসবে। ঠাকুরের এই কথা শুনেও নরেন্দ্রনাথের মায়ের মন সান্ত্বনা পেল না। তিনি আরো বিষণ্ণ হয়ে পড়লেন এবং নরেন্দ্রনাথের সন্ন্যাসী হয়ে যাওয়াটা তার মনে খুবই কষ্টদায়ক হয়েছিল এবং বেদনাদায়ক হয়েছিল। যাই হোক, কিছুদিন পরেই এই তিনজনে অর্থাৎ নরেন্দ্রনাথ, শিবানন্দ স্বামী এবং কালী বেদান্তি আবার কলকাতায় কাশীপুরে ফিরে আসেন। ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা খুব ভালো থাকবেন। আজ আসি।